আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আপনাদের জীবনে দুঃখ, কষ্ট, রোগ সমস্ত কিছুই দূর করতে পারে আজকের এই আলোচনা। নমস্কার, আমি বলাকা ব্যানার্জি। আমার নিজস্ব চ্যানেল সুখের চাকায় আপনাদের সবাইকে স্বাগত। আপনারা যদি আপনাদের জন্মকুষ্ঠী বিশ্লেষণ করাতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করুন এবং যারা অ্যাস্ট্রোলজি কোর্স শিখতে চাইছেন তাহলে অবিলম্বে আমাদের সুখের চাকা ইনস্টিটিউশন অফ পাম অ্যাস্ট্রো রিসার্চের সাথে যোগাযোগ করুন। ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে আপনাদের নাম রেজিস্টার করুন। সুখেরচাকা.com আমার ওয়েবসাইট। ওই ওয়েবসাইট থেকে আপনারা রাশিফলের অনুষ্ঠান থেকে যে কোনো অ্যাস্ট্রোলজিক্যাল এবং ফেংশুই আইটেম আপনারা দেখতে পারেন, অর্ডারও করতে পারেন। সেক্ষেত্রে সবার প্রথমে বলবো, দুঃখ কিভাবে আসে আমাদের জীবনে? দুঃখ কখনো একা আসে না, দুঃখ ঈশ্বরকে সাথে নিয়ে আসে এবং দুঃখ বুঝতেই পারে না যে তার সাথে ঈশ্বরও রয়েছে। সামনের জন যদি ঈশ্বরকে বিশ্বাস করে নেয় তাহলে দুঃখের মৃত্যু নিশ্চিত। সেক্ষেত্রে প্রথম জিনিস, আপনাকে ঈশ্বরের ওপর অগাধ বিশ্বাস রাখতে হবে। আপনার হাসি খুশি দুঃখকে মৃত্যু অবধি নিয়ে যেতে পারে। দুঃখ যতই শক্তিশালী হোক না কেন, আপনাকে সব সময় হাসি খুশি থাকতে হবে যাতে দুঃখ আপনার ধারে কাছেও না আসতে পারে, দুঃখ আপনাকে দেখে যাতে পালিয়ে যায়। সেক্ষেত্রে এবার আমি যে উপায়টা বলবো সেই উপায়টা আপনারা অবশ্যই মন থেকে শুনবেন এবং চেষ্টা করবেন ঠিকঠাক ভাবে এই উপায়গুলো করার। সবার প্রথম আপনাকে ভগবান শ্রীকৃষ্ণের একটা মন্ত্র পাঠ করতে হবে প্রত্যেক দিন। মন্ত্রটি হচ্ছে ওং কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। প্রতিদিন এই মন্ত্রটা যতবার জপ করবেন যত দুঃখই আসুক সেই দুঃখ কষ্ট আপনি সহ্য করতে পারবেন। ২ নাম্বার উপায় হচ্ছে কোথা থেকে একটা আসল বাঁশি কিনে আনবেন। সেই বাঁশিটা যেন বাজে, কোনো নরমাল বাঁশি কিনবেন না যেটা কিনে মন্দিরে দান করে দেয়। অনেকে আছে সেই ধরনের বাঁশি কিনবেন না, যেটা একদম অরিজিনাল বাঁশি, মানে বাজানো যায় সেরকম সুন্দর বাঁশি আপনি কিনবেন। আর যদি আপনার সামর্থ্যে হয় তাহলে আপনি রূপোর একটা বাঁশি বানিয়ে নেবেন। যদি বাঁশের বাঁশি নেন তাহলে খুবই ভালো হয়, কারণ বাঁশি বেসিক্যালি বাঁশেরই হয়। বাঁশিটা চেক করে নেবেন বাজছে কিনা। আপনি বাজিয়ে দেখবেন, দোকানদারকে বাজিয়ে দেখিয়ে দিতে বলবেন। তারপর আপনার আশেপাশের যে কোনো রাধাকৃষ্ণের মন্দিরে গিয়ে সেই বাঁশিটি নিয়ে যাবেন এবং গিয়ে আপনার মনস্কামনা জানাবেন। আপনার যা যা দরকার জীবনে সেই সমস্ত কিছু ভগবানের সামনে তুলে ধরে ভগবানের কাছে মনে মনে প্রার্থনা করবেন। ভগবানকে বলবেন যাতে আপনার সমস্ত দুঃখ, কষ্ট, বেদনা সব তিনি নিয়ে নেন, সব অর্পণ করবেন। তারপর আপনি যেখানে সেখান থেকে চলে আসবেন এবং সেই বাঁশিটিকে নিয়ে আসবেন না, বাঁশিটি যাতে সবসময় মন্দিরেই থাকে সেই ব্যবস্থা করবেন। আপনি বিশ্বাস রাখবেন কিছুদিনের মধ্যেই আপনার সমস্ত সমস্যা দূর হবে, আপনার জীবনে সুখ শান্তি ফিরে আসবে। ভগবান শ্রীকৃষ্ণের বাঁশের বাঁশি খুবই পছন্দের একটা জিনিস। বাঁশি একটা এমন বাদ্যযন্ত্র, আপনি এই পৃথিবীর যে কোনো একটি ব্যক্তিকে যদি দেন তাহলে সেই ব্যক্তিটি সবার প্রথমে বাঁশিটিকে নিয়ে বাঁশিটিতে ফু দেওয়ার চেষ্টা করবে, তাই না? তাতে সে বাজাতে পারুক কিংবা না পারুক, কিন্তু সেই বাঁশিতে তিনি অবশ্যই ফু মারবেন। সেক্ষেত্রে আপনি যখন ভগবান শ্রীকৃষ্ণকে এই বাঁশি দিচ্ছেন তখন তিনিও এই বাঁশিটি
দেখবেন তখন অনন্ত ব্রহ্মাণ্ড বাঁশির সুরে পাগল হয়ে যান যখন শ্রীকৃষ্ণ বাঁশি বাজান। ভগবানকে আপনি বাঁশি দেবেন, আপনার বাঁশি ভগবান শ্রীকৃষ্ণ বাজাবেন, তাহলে যতগুলো আপনার নক্ষত্র রয়েছে, যতগুলো গ্রহ রয়েছে, এই গ্রহ খারাপ, সেই গ্রহ খারাপ, সেই সমস্ত খারাপ জিনিসগুলো বাঁশির সুরে সুরে ঠিক হয়ে যাবে। তখন সমস্ত দুঃখ একটা ফুলের মাধ্যমে, মানে আপনার মধ্যে মধুরতা চলে আসবে। আপনি বিশ্বাস রেখে করে দেখুন, মনে ভরসা রেখে করবেন। আপনাকে এই উপায়টি একবারই করতে হবে, কিন্তু 100% বিশ্বাস রেখে করতে হবে। 3 নাম্বার বিষয় হচ্ছে আমাদের কর্ম। আমরা যাই কর্ম করি না কেন, কোনো না কোনো দিন বা সেটা ভোগ করতে হবে, কর্মফলটা ভোগ করতে হবে। সেই কর্মের ফল পেতেই, সেই কর্ম যদি আমরা ভালো করি তাহলে ভালো ফল পেতে পারবো, আর যদি আমরা কোনো খারাপ কর্ম করি তাহলে খারাপ ফল পেতে থাকবো। কিন্তু ফল আমাদের পেতেই হবে। যখনই আপনি কোনো কষ্টে ভোগেন, কোনো দুঃখে ভোগেন, কোনো বেদনা আপনার জীবনে চলে আসে, হয়তো আপনার পাশে কোনো মানুষ এসে সাহায্যের হাত বাড়িয়ে দেয় না, এবং তখন আপনি আপনার মনের কষ্ট সমস্ত কিছু ভগবানের সামনে গিয়ে বলেন, সেক্ষেত্রে আপনাকেও ভগবানের উপর বিশ্বাস রাখতে হবে, ভরসা রাখতে হবে। যখন আপনি সমস্ত দিক থেকে হেরে যাবেন, তখন আপনার সমস্ত দুঃখ কষ্টকে ভগবান শ্রীকৃষ্ণের চরণে রাখবেন, সমস্ত কিছু তাকে অর্পিত করে দেবেন, এবং ভগবান শ্রীকৃষ্ণের উপর বিশ্বাস রাখলে ভগবান শ্রীকৃষ্ণ কখনোই আপনার সাথ ছাড়বে না। প্রতিটা মুহূর্তে সে আপনার সাথে বিরাজিত থাকবে। আপনি ভগবানকে ভালোবাসলে ভগবানও আপনাকে ভালোবাসবে। প্রত্যেকটা জিনিসই গিভ এন্ড টেক পলিসিতে চলে। আপনি মন থেকে যতটা ভালোবাসবেন, যতটা বিশ্বাস করবেন, আপনি চারিদিক দিয়ে ততটা ভালোবাসায়, পজিটিভিটিতে, পজিটিভ অরায় পরিপূর্ণতা আপনার থাকবে। বিশ্বাস রাখুন। আর যাওয়ার আগে অবশ্যই কমেন্টে লিখে যান রাধে রাধে।